চীনকে একেবারেই অপছন্দ করে মার্কিন যুক্তরাষ্ট্র। বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে চীন থেকে তারা। সুতরাং পৃথিবীর ব্যবস্থাপনায় আপনি এক দেশ থেকে আরেক দেশের জিনিস আনবেন, আমদানি করবেন, সেটা তো আপনার নিজের স্বার্থেই করবেন। আমরা তো আমাদের আমদানি নির্ভরতা আমরা কমাতে চাই, আমরা তো নিজেরা স্বাধীনভাবে থাকতে চাই। একসময় আমাদের গরু আসতো চোরাই পথে, এখন বন্ধ করেছেন, এর জন্য ধন্যবাদ জানাই। গরু চোরা চালানি করে আপনাদের লোকেরা এই দেশে বাংলাদেশে পাঠাতো, এটা আপনারা বন্ধ করেছেন, সেজন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা এখন গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছি। আমরা ভবিষ্যতে পেঁয়াজে এবং অন্যান্য সমস্ত কিছুতে ইনশাল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করব। এই যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করার যে তাগিদ, স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে তাগিদ, সেই তাগিদটা একটা দেশ, সেই তাগিদটা বোধ করার জন্য মানুষের মধ্যে সেই দেশপ্রেম জাগানোর জন্য দরকার দেশপ্রেমিক সরকার। যে দেশপ্রেমিক সরকার মানুষকে উদ্বুদ্ধ করবে যে অধিক পরিমাণে পেঁয়াজ ফলাও, অধিক পরিমাণে ডাল ফলাও, অধিক পরিমাণে মশলা ফলাও, যা যা আমাদের আমদানি করতে সেগুলো তোমরা ফলাও। আমাদের দেশে ফলাচ্ছে, কৃষকরা ফলাচ্ছেন, সুতরাং যত বেশি আমরা ফলাতে পারবো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের আমদানি নির্ভরতা কমে যাবে আমাদের। এটি তো স্বাভাবিক। সেজন্য দেশপ্রেমিক সরকার লাগবে, সেজন্য নির্বাচিত সরকার লাগবে, যে নির্বাচিত সরকার জনগণকে এইভাবে গাইড করবে, উদ্যোক্তাদের গাইড করবে, ব্যবসায়ীদেরকে গাইড করবে। একটা চমৎকার ব্যবসা বান্ধব সরকার থাকবে, শিল্প বান্ধব সরকার থাকবে। আপনার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যে কথাগুলো বলছে সাধারণত রাজনৈতিক সভাগুলোতে বা রাজনৈতিক নেতা এই কথাগুলো বলেন না। যেহেতু আমি একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের সদস্য, যেহেতু আমার দল ইতিপূর্বে দেশ পরিচালনার দায়িত্বে ছিল এবং ভবিষ্যতে দেশ পরিচালনা করার চিন্তা করে, সেই জন্য সেই জায়গাতে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি কখনো পায়, নিঃসন্দেহে আমরা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যাবতীয় পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব।